নমস্কার দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। টবে কিভাবে খুব সহজেই আমরা মিষ্টি কামরাঙার চাষ করব এবং কী ধরনের পরিচর্যা করলে এরকম গাছের প্রত্যেকটি ডাল ফলযুক্ত হবে, সেই নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে দেখা যাচ্ছে আমার একটি মিষ্টি কামরাঙা গাছ, যা সম্পূর্ণ ফলে ভর্তি। আজকে আগস্ট মাসের ৮-৯ তারিখ হয়েছে। বর্ষায় অনেক গাছে ফল আসছে বা অনেক গাছে ফল আসবে এবার। মূলত আমার গাছটিতে সারা বছরই হয় ১২ মাসি মিষ্টি কামরাঙা থাই ভ্যারাইটির, এই বলেই আমায় নার্সারি বাগান থেকে দেওয়া হয়েছিল এবং সত্যিই তাই। বছরের প্রায় ১২ মাসই গাছে ফুল ফল একসঙ্গে থাকে। এখানে দেখা যাচ্ছে গাছের প্রত্যেকটি ডালে একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত প্রত্যেকটি ডালেই আমাদের এরকম সুন্দর কামরাঙা ঝুলছে এবং একটি খসেও পড়লো, এতটাই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একদম গোড়া থেকে সুন্দরভাবে ফল হয়ে রয়েছে এবং প্রত্যেকটি ডালে ডালে গাছের ফল হয়েছে। তো কী ধরনের পরিচর্যা করলে গাছে এরকম সুন্দরভাবে ফলযুক্ত হবে, সেই নিয়েই কটা টিপস দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশে থাকুন। এখানে দেখা যাচ্ছে গাছটি আমার একটি ১২ ইঞ্চি টবে প্রতিস্থাপন করা হয়েছে এবং গাছের মাটি অত্যন্ত সাধারণ একটি মাটি, এতে তেমন কিচ্ছু দেওয়া নেই। যখন গাছ প্রতিস্থাপন করা হয়েছিল তখন 40% নর্মাল গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট এবং বাকি 20% আমাদের যে বিল্ডিং তৈরির যে ইয়েলো স্যান্ড, সেই বালিটাই দেওয়া হয়েছিল, এর বেশি কিচ্ছু দেওয়া হয়নি। এরপর গাছ বৃদ্ধির সাথে সাথে আমরা নিয়মিতভাবে সর্ষের খোল ভেজানো জল এবং আনুষাঙ্গিক অন্যান্য খাদ্যগুণ দিয়েছি এবং এইভাবেই আমাদের পরিচর্যা চলছে। দেখাই যাচ্ছে কি সুন্দরভাবে গাছ ভর্তি, ফল ফুলে একবারে গাছ ভরে উঠেছে। মূলত কামরাঙা গাছ সারা বছরই ফল দেয়, তবে বর্ষার সময় গাছে বেশি পরিমাণে ফল আসে এবং এই ফলকে গাছে ধরে রাখার জন্য আমাদের প্রথম থেকেই কিছু ব্যবস্থাপনা নিতে হবে। যেমন বর্ষাকালে কোনোভাবেই মাটির যাতে লিকুইড খাদ্য না দেওয়া হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই লিকুইড খাবার দেওয়া হলে গাছের কিন্তু পাতা হলুদ হয়ে যাবে এবং গাছ ড্যামেজ হয়ে যাবে। খুব সহজেই কিন্তু কামরাঙা গাছে পাতা হলুদ হয়ে সম্পূর্ণ গাছ একবারে পাতাহীন হয়ে পড়ে। তাই আমাদের মাটির যে ময়েশ্চার আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বজায় রাখতে হবে। মাটি কখনোই কিন্তু যেন শুকিয়ে না যায়। এখানে দেখা যাচ্ছে এখন মাটিটি মোটামুটি ভিজে আছে। আমায় এখন এখানে ১ থেকে ১.৫ দিন জল দেওয়ার দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত মাটির ওপরের ভাগটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে এবং আমি হাত দিয়ে মাটিটা তুলে যদি দেখি যে হাতে কাদা হচ্ছে না, তখন আমরা মাটিতে জল দেব। যারা প্রথমেই গাছ প্রতিস্থাপন করবেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি যে আপনারা প্রথমেই গাছটিকে এনে একদম বড় জায়গায়, মানে কোনো ড্রাম বা বালতিতে প্রতিস্থাপন করবেন না। প্রথমে গাছটিকে একটি ১০ বা ১২ ইঞ্চির টবে দিন এবং গাছ বড় হওয়ার সাথে সাথে তাকে আরও বড় জায়গায় ট্রান্সফার করতে পারেন। প্রথমেই যদি গাছকে খুব বড় জায়গায় ট্রান্সফার করে দেন, সেক্ষেত্রে কিন্তু অত্যাধিক জল গাছের গোড়ায় থাকবে এবং গাছের রুট ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে। এবার মাটি তৈরির পরের যে ব্যাপারটা, সেটা হলো খাদ্য ব্যবস্থাপনা। কী ধরনের খাবার দিতে হবে বা কী ধরনের খাবার এই কামরাঙা গাছ বেশি পছন্দ করে। মূলত যেহেতু ফলের গাছ, তাই প্রত্যেক মাসে আমরা একবার করে মিক্স সার দেব। মিক্স সারের মধ্যে কী কী থাকবে? হাড়ের গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, পটাশ, সুপার ফসফেট এবং পারলে আপনারা 10-26-26 কিছুটা পরিমাণ মিশিয়ে দিতে পারেন। এবং এই গাছের ফল আনা এবং ফল ধরে রাখার জন্য পটাশ এবং সুপার ফসফেট এর অবদান কিন্তু অনস্বীকার্য। দেখাই যাচ্ছে প্রত্যেকটা ডালে ১২ ইঞ্চি টবে এইভাবে যে ফল হবে আমি সত্যি আশা করিনি। এবার গাছটিকে আমার একটি বড় জায়গায় ট্রান্সফার করার সময় এসে গেছে, পারলে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখাই যাচ্ছে প্রত্যেকটা ডালে এরকম সুন্দর সুন্দর কামরাঙা হয়ে রয়েছে, একদম মিষ্টি কামরাঙা, একদম সম্পূর্ণ মিষ্টি কামরাঙা, এটা কোনো রকম টক ভাব বা তেতো ভাব নেই। খাদ্য ব্যবস্থাপনার পরে চলে আসি গাছের রোগ পোকা। কামরাঙা গাছে খুব একটি রোগ পোকার আক্রমণ হয় না বললেই চলে, তবে মিলিবাগ প্রত্যেকটি গাছের মতো এই গাছেও একটি বিপজ্জনক
পোকা বলতে পারেন, সম্পূর্ণ গাছেই মিলিবাগ আক্রমণ করতে পারে। তাই প্রথম থেকেই আমাদের গাছে নিম তেল বা অন্যান্য যে সমস্ত কীটনাশকগুলো আছে তার ব্যবস্থাপনা আমাদের চালিয়ে যেতে হবে। অনেক সময় গাছের পাতার এই যে কচি পাতা এটা খেয়ে নেয়, পিঁমড়ে জাতীয় পোকা বা আমাদের লাল মাকড় পাতা কুঁকড়ে দিতে পারে বা কচি পাতা নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে প্রথম থেকেই কিন্তু আমাদের গাছে নিম তেল, রোগড় বা টাফগড় এই ধরনের যে সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন, অথবা নিম পাতা সিদ্ধ জল যেমন আমরা ঘরোয়া জৈব উপায় করে থাকি তাও দেওয়া যেতে পারে। তাতেই গাছে এরকম সুন্দর সুন্দর ফল আমরা টিকিয়ে রাখতে পারবো। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের বর্ষাকালে অত্যাধিকভাবে যাতে জল না বসে যায় বা গোড়া সবসময় যাতে ময়েস্ট ভাব না থাকে, মানে আমার বলার উদ্দেশ্য হলো যাতে সম্পূর্ণভাবে মাটিটা কাদা কাদা না হয়ে যায়, তার জন্য যদি কোনো এখানে ভার্মি কম্পোস্ট বা অন্যান্য কিছু যদি লেয়ারিং করা থাকে তাহলে আমরা হাত দিয়ে এভাবে আমরা সরিয়ে দেবো এবং সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতা শুকিয়ে গেছে এগুলো আমরা টব থেকে বাইরে ফেলে দেবো। এইভাবে মাটিটাকে সুন্দর করে রাখবো। নিয়মিত সাফ দিতে হবে বা ব্যাভিস্টিন দিতে হবে। বাংলাদেশে যা ম্যানসার নামে পরিচিত, বাংলাদেশি বন্ধুরা ম্যানসার প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে আপনারা 1 চা চামচ দিয়ে তা গাছে স্প্রে করুন। এই বর্ষাকালে আপনাদের গাছ ফাঙ্গাস মুক্ত থাকবে। দ্বিতীয়ত, অনেক সময় বাগানি বন্ধুদের কাছে একটা ভীষণ আফসোসের জিনিস থাকে যে ফুল থেকে এইভাবে ফল কিন্তু রূপান্তরিত হয় না। ফুল থাকাকালীনই গাছ থেকে সমস্ত ফুল ঝরে পড়ে যায়। কী ধরনের ব্যবস্থাপনা করলে এই ফুল গাছে এরকম সুন্দর সুন্দর ফলে পরিণত হবে এবং প্রত্যেকটি ডালে এরকম সুন্দরভাবে ফল হয়ে থাকবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। মূলত আমি যা ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। গাছে ফুল আসার পরে কোনোভাবেই কিন্তু আপনারা গাছে কোনো রকম রাসায়নিক যে কৃষি বিষ আছে তা ফুলের ওপর প্রয়োগ করবেন না, এতে কিন্তু গাছের ফুলগুলো পড়ে যাবে। এবং মাটিতে অতি অবশ্যই কলার খোসা ভেজা জল, আমি যা প্রত্যেক ভিডিওতেই বলি এখানেও তা বলছি, কলার খোসা ভেজানো জল কিন্তু আপনাদের অতি অবশ্যই দিতে হবে। এই জৈব কলার খোসা ভেজানো জল গাছের ফুল এবং ফুল থেকে ফল আনার যে সম্পূর্ণ পর্যায় তা আপনাদের খুব সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করবে। আমি একটু টবটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরো ঘন্টার মতো প্রত্যেকটা ডালে ডালে এরকম ফল হয়ে রয়েছে, একদম সুন্দরভাবে গাছে ঝুলছে এবং একটি এখানে গোড়ার দিকেও হয়ে রয়েছে। এরমভাবে কিন্তু আপনাদের গাছে ফুল ফলে গাছ ভরে উঠবে। এবার আসি সানলাইটের ব্যাপার। মূলত প্রত্যেকটি ছাদ বাগানেই কামরাঙা গাছ থাকে। তাও যারা নতুন করে পুঁততে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের বাগানে যদি 5 থেকে 6 ঘন্টার রোদ্দুর আসে সেই সমস্ত জায়গাতেও বসাতে পারেন, ফুল সানলাইটেও বসাতে পারেন, অথবা কিছুটা ছায়াযুক্ত অঞ্চলেও কামরাঙা গাছ খুব ভালোভাবে হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মতে, এই গাছ কিন্তু খুব বেশি মাটিটা ভিজে পছন্দ করে না। তাই এমন মাটি প্রস্তুত করুন যা অত্যন্ত জল নিকাশি ব্যবস্থাযুক্ত এবং টবের তলায় অতি অবশ্যই খোলামকুচি এবং ইট দিয়ে বালি দিয়ে একটা লেয়ার করে দিন যাতে জল না জমে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানের অল অপশানটি ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের গাছ সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই চলে আসে। ধন্যবাদ।